কেউ সমর্থন করি না, তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে। বোলপুর থানার ওসিকে কুকথা বলে বিতর্কে অনুব্রত মণ্ডল, আর এর মধ্যেই তৃণমূলের বৈঠকে যোগ দিতে খাস কলকাতা বীরভূমের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি। 21শে জুলাইয়ের প্রস্তুতিতে বৈঠকের আগে বীরভূম নিয়ে পৃথক বৈঠক করেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, ওই বৈঠকে কুকথার জন্য ফের একবার লজ্জা প্রকাশ করেন অনুব্রত। এই আবহে অনুব্রত প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, আরামবাগের প্রাক্তন সাংসদ অনিল বসু এবং কৈলাস বিজয়বর্গীয়দের উদাহরণ টেনেছেন। জানিয়েছেন অনুব্রতকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে। কেউ সমর্থন করি না, তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে, এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে না। কার্যত একই সুর শোনা গিয়েছে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের গলাতেও। তার দাবি, ক্ষমা চাইতে বাধ্য করায় যথেষ্ট শাস্তি। শাস্তি তো হয়েছে, একটা লোককে, রাজনৈতিক নেতা, সে এককালে একটা জেলার দণ্ডমুণ্ডের কর্তা, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে 4 ঘন্টার মধ্যে সে গিয়ে পুলিশের কাছে ক্ষমা চাইবে, বাধ্য করা হয়েছিল তাকে। এর থেকে আর কি আছে? এই আবহে সুর চড়িয়েছে বিরোধীরা। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের মন্তব্য, অনুব্রতকে ছেড়ে চলতে পারবে না তৃণমূল। এই যে তৃণমূল কংগ্রেস অনুব্রত মণ্ডলকে ছেড়ে চলতে পারবে না। অনুব্রত মণ্ডল এত পাপ জানে তৃণমূল কংগ্রেসের, অথবা এত পাপ সরাসরি সংগঠিত করে তার লাভের গুড় কালীঘাটে পাঠিয়েছে যে অনুব্রত মণ্ডল মুখ খুললে সেই লাভের গুড় যা কালীঘাটে গেছে তা যখন তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করবে, পশ্চিমবাংলার জনমানুষের থেকে বিচ্ছিন্ন হতে হতে তৃণমূল কংগ্রেস তলানিতে পৌঁছে যাবে। তাই অনুব্রত মণ্ডলকে শাস্তিও দেওয়া যাবে না, আবার অনুব্রত মণ্ডলকে তুলেও ধরা যাবে না। বিজেপি নেতা সজল ঘোষের মন্তব্য, অনিল বসু, কৈলাস বিজয়বর্গীয়রা প্রাথমিক স্কুলের ছাত্র, অনুব্রত মাস্টার ডিগ্রি করেছেন। কৈলাস বিজয়বর্গী সম্বন্ধে যতটা প্রশ্ন করার ছিল তার থেকে কম করেননি কোন সংবাদ মাধ্যম। আপনারা অনিল বসুর সময় সিএন ছিল না সম্ভবত, কিন্তু কৈলাস বিজয়বর্গী নিয়ে আপনারা কি করেছেন না করেছেন আপনারা জানেন। তারা যখন বলেছেন তখন আমরা সবাই তার সমালোচনা করেছি, দলমত নির্বিশেষে। দল তাকে এন্ডোর্স করেনি, সিপিএম ও অনিল বসুর কথাকে এন্ডোর্স করেনি, তারা বিরোধিতা করেছে, ক্ষমা চেয়েছে। কিন্তু আপনি বলতে পারেন ওরা তো প্রাইমারি স্কুলের ছাত্র ছিল। অনিল বসু, কৈলাস বিজয়বর্গী তো অনুব্রতর কাছে প্রাইমারি স্কুলের, এটা মাস্টার ডিগ্রি, 440 ভোল্টের গালিগালাজ করেছে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য, শুধু অনুব্রত মণ্ডলই নন, তৃণমূলের সব নেতাই পুলিশের সঙ্গে এই ভাষায় কথা বলেন। দেখুন, আপনি যদি প্রতিদিন কাউকে থাপ্পড় মারেন, তো থাপ্পড় মারা আপনার কাছে কোনো বড় অপরাধ বলে মনে হবে না, আপনি হ্যাবিচুয়েটেড থাপ্পড় মারাতে। সেরকম তৃণমূল কংগ্রেস নেতারা এই ধরনের গালি দেওয়াতে অভ্যস্ত পুলিশকে। আমি আগের দিনই বলেছিলাম আপনাদেরকে যে যদি মনে করেন আপনারা যে অনুব্রত মণ্ডল খুব বাজে লোক, সেই ধরনের গালি দিয়েছে, তৃণমূল কংগ্রেসে আর কোনো বাজে লোক নেই, এই ব্যাটাই বাজে লোক, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। প্রত্যেকটি নেতাই পুলিশের সাথে তৃণমূল কংগ্রেসের এইভাবেই কথা বলে। সেই জন্য অনুব্রত মণ্ডল যে কাজটা করেছে সেই কাজটা ওনাদের অপরাধ বলে মনে হবে না। সত্যি কি লজ্জিত অনুব্রত? একবারই ঠেলাঠেলি করবে না, ওরা ভদ্রতা জানে, ঠেলাঠেলি করবে। বড় রাখলাম। ক্যামেরায় জ্যাকি সিং ও অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহা ও খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।